আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তাকে নষ্ট করতে পারে না, কেউ তাকে বিপদগামী করতে পারে না। আল্লাহ যাকে নামাজের জন্য কবুল করে দেন শত ব্যস্ততার মাঝেও সে নামাজ ছাড়তে পারে। আর যাদেরকে আল্লাহ নামাজের তৌফিক দেয় না, শত ওয়াজের পরেও তারা মসজিদের বারান্দায় আসে না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। এই খুতবা দেওয়ার পর জিমাত বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে জারফুক করব না, তোমার পাগলামির জন্য আমি জারফুকের দিন যাব না। তুমি যে কথাগুলো বলছো এই কথাগুলো আমার কাছে আবার বলো সুবহানাল্লাহ। তিনটা আয়াত প্রিয় ভাইয়েরা আমার, এখানে অনেক যুবক ভাইয়েরা আছেন, আপনাদের স্মৃতিশক্তি অনেক ভালো, এখন যেহেতু এখনো জোয়ান বয়স, মনে রাখাটা অনেক সহজ। কোরআনুল কারীমের তিনটি আয়াত আছে, যে আয়াতগুলো যদি আমরা দিনের ভিতরে ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য ইসলামের উপর চলাটা অনেক সহজ হয়ে যাবে। সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান যে দিক যেতে বলে ওই দিকে তোমরা যাইও না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি নিজে ইসলামে ঢুকবো, পারবো না ইনশাআল্লাহ? কারণ ইসলাম আমাদের অনেক বড় একটা নিয়ামতের জায়গা। আমরা মুসলমান হতে পারছি, এখানে একত্রিত হয়েছি একমাত্র ইসলামের টানে, ইমানের টানে। এই জন্য ইসলামকে দিলের ভিতরে ধারণ করব ছোট সময় থেকে। এখানে যারা আসছেন অনেকে মধ্যবয়সী আছেন, অনেকে যুবক ভাইয়েরা আছেন, অনেকে মুরব্বীরা আছেন। আমাদের প্রত্যেকের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে ছোট সময় থেকে ইসলাম শিখাইতে হবে। তো এই জন্য আমার আপনার দায়িত্ব হলো মাহফিল শেষ করে আমার ছোট বাচ্চাকে আমরা ইসলামের শিক্ষা দেব। পারবো না ইনশাআল্লাহ? আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত, গ্রহণযোগ্য এবং আল্লাহর প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং এই জন্য আমরা মুসলিম। এই মুসলিম হওয়া এটা খুশির বিষয়, খুশির বিষয় কিনা? আলহামদুলিল্লাহ। এরপরে যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, সেই ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহ কোনো ধর্মই গ্রহণ করবেন না। সুতরাং আমাদের আচার আচরণ, আমাদের চলাফেরা যাতে অমুসলিমদের সঙ্গে মিলে না যায়, এই জন্য সর্বদা চেষ্টা করতে হবে। আমি যে কথা বলতেছি এই কথাটা যেন অমুসলিমদের সাথে মিলে না যায়। আমার আচার আচরণ, আমার চলাফেরা, আমার আরেকজনের সঙ্গে কথা বলা, এগুলো যেন অমুসলিমদের সঙ্গে না মিলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে কথা বলতেন। জিমাদ নামক এক ব্যক্তি মক্কায় আসছে, সে ঝাড়ফুঁক করত। দেখেন না, এলাকার ভিতরে অনেকে ঝাড়ফুঁক করে, অনেকে খারাপ আছে, কুফরি কালাম করে, তাদের কাছে যাবেন না। যারা সহি আলিমিদিন আছে ওনাদের কাছে যাবেন। কোরআন এবং হাদিসে ঝাড়ফুঁকের কথা আসছে। তো জিমাদ নামক ব্যক্তি ঝাড়ফুঁক করত। তো মক্কায় যখন আসছে, আসার পর বলতেছে যে দেখো, মুহাম্মদ নামে একজন পাগল আছে, এই পাগলামির ধান্দায় কিন্তু তুমি পড়ে যাও না। তারা বলল ইন্নাহু মাজনুন, মুহাম্মদ পাগল, সুতরাং পাগলের পাল্লায় তুমি পড়িও না। উনি বলতেছে কোনো সমস্যা নেই, ওয়াকানা আরকি, আমি ঝাড়ফুঁক করে থাকি, ওয়া ইন্নাল্লাহা ইয়াশফি আলা ইয়াদাইয়া, আল্লাহ যাকে চান আমার মাধ্যমে তাকে সুস্থ করে দেন। বলে মুহাম্মদ কি চিনায়া দাও, মুহাম্মদ ব্যক্তিটাকে, তাকে আমি দেখতে চাই। মুহাম্মদের সঙ্গে দেখা হয়ে গেল। জিমাদ নামক ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হলো, মুহাম্মদকে বলল, আমি শুনেছি তুমি নাকি পাগল, তোমার ভিতরে পাগলামি আছে।
তুমি কোনো টেনশন করিও না, আমি যার ফুকের মাধ্যমে পাগলামি সুস্থ করে দেই, সুতরাং তোমার এই পাগলামি বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমার হাতের মাধ্যমে বহু পাগলকে সুস্থ করেছেন। ফাহাল্লাকা হে মুহাম্মদ, এই ব্যাপারে তোমার কি সিদ্ধান্ত? আমি কি তোমাকে জারফুক করব কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী, মায়ার নবী বলতেছে, ও জিমাত, তোমাকে আমি তোমার কথার জবাব দিব না। আমাকে তুমি জারফুক করবা কিনা আমি সেই দিকে যাব না। আমার একটা কথা তুমি শোনো, ওই কথা শোনার পর তুমি সিদ্ধান্ত নিও, আমাকে তুমি জারফুক করবা না আমি তোমাকে জারফুক করবো, এবার তুমি সিদ্ধান্ত নিও। আমার মায়ার নবী বলা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আরো আওয়াজ করে বলেন কার? এই এখানে যুবক ভাইরা আছেন কিনা? গলার আওয়াজ কি এত ছোট কিনা? সমস্ত প্রশংসা কার? আরো আওয়াজ করে বলেন কার? আমার নবী জিমাতকে বলতেছে, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, ও আল্লাহ আপনার প্রশংসা আমি করি। ওয়া নাস্তাঈনুহু, জিমাত নামক পাগল ব্যক্তি থেকে, কাফেরদের থেকে আপনার কাছে আশ্রয় চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে কিনা? আওয়াজ করে বলেন পারে কিনা? আল্লাহ যাকে হেদায়েত দান করেন কেউ তাকে নষ্ট করতে পারে না, কেউ তাকে বিপদগামী করতে পারে না। আল্লাহ যাকে নামাজের জন্য কবুল করে দেন, শত ব্যস্ততার মাঝেও সে নামাজ ছাড়তে পারে। আর যাদেরকে আল্লাহ নামাজের তৌফিক দেয় না, শত ওয়াজের পরেও তারা মসজিদের বারান্দায় আসে না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, এই খুতবা দেওয়ার পর জিমাত বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে জারফুক করব না, তোমার পাগলামির জন্য আমি জারফুকের দিন যাব না। তুমি যেই কথাগুলো বলছো এই কথাগুলো আমার কাছে আবার বলো সুবহানাল্লাহ। এবার নবী তিনবার যেই খুতবাটা দিয়েছিলেন, তিনবার জিমাতকে পড়ে শোনাইলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, নবী বললেন আবার শোনাও। জিমাত বলল, ও নবী এই কথাগুলো আমাকে আবার শোনাও। নবী আবার তাকে আবার শোনাইলেন কথাগুলো। তার কাছে কথাগুলো এত মজা লেগেছে, এত ভালো লেগেছে। জিমাত বলতেছে, ফামা সামিআতু মিথলা কালিমাতিকা হাউলা, আমি পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে বহু দেশের মধ্যে গিয়েছি, বহু গণকের কথা আমি শুনেছি। ফামা সামিআতু মিথলা কালিমাতিকা হাউলা, ও মুহাম্মদ বহু গণকের কথা আমি শুনলাম, বহু কবির কথা আমি শুনলাম, কিন্তু তুমি যেই খুতবাটা আমাকে শোনাইছ, তুমি যেই কথাগুলো আমাকে বলছ, এই ধরনের কথা আমি কখনো শুনি নাই। ফাকাদ বালাগনা নাউসাল বাহরি, এই কথাগুলো এটা মানুষের কথা না, এটা কার পক্ষ থেকে কথা? আল্লাহর পক্ষ থেকে কথা। এবার জিমাত আসছিল নবীর পাগলামি দূর করার জন্য, নবীকে সুস্থ করার জন্য। এবার জিমাত নবীর কথা শুনে কি বলতেছে জানেন? হাতিয়া মুহাম্মদ, ও নবী মুহাম্মদ আপনার হাতটা বাড়ায়া দেন, ও নবী আপনার হাতটা বাড়ায়া দেন। উবাইকা আলাল ইসলাম, আপনার হাতের উপর হাতটা রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে চাই। ফাবায়াহু আলা ইয়াদি মুহাম্মদ,
হাদিসের মধ্যে এসেছে জিমার নামক ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নবীর হাতে মুসলমান হয়ে গেছে। শুধু একা মুসলমান হন নাই, ওই নেতার সঙ্গে জিমাদের সঙ্গে যত লোক আসছিল সব লোককেও একসাথে নিয়ে আল্লাহর উপর ঈমান নিয়ে আসছে। এই জন্য আমার আপনার কথা হবে যাতে নবী কথা বললেই ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলামের প্রতি আকর্ষিত হয়। সুতরাং আমার ঘরের মধ্যে চলাটা এমন হবে যাতে করে আমার চলা দেখে অন্য মানুষরা হেদায়েতের পথে আসতে চায়, আল্লাহর পথে আসতে চায়। আমার কথা শুনে যেন হেদায়েতের পথে আসতে চায়, আমার আওয়াজ শুনে যেন হেদায়েতের পথে আসতে চায়, আমার ভালোবাসা দেখে যেন ইসলামের প্রতি মানুষ ধাবিত হয়। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব তো ইনশাআল্লাহ।